গড ইজ অলমাইটি। আজকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলব। গত ক্লাসে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম শিখেছি। আজকে আমরা সরাসরি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তৈরি করব। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অথবা আমি আপনাকে ভালোবাসি। এই বাক্যটির আমরা প্যাসিভ ভয়েস করব। তো প্রথমে আমাকে চিনতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো এই ক্ষেত্রে আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব, এবং এটি হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলে থাকি। ইউ হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলো নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেগুলো দেখে নিলে এটি আরও স্পষ্ট হয়ে যাবে। তো প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই জানা জরুরি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে, এবং ভার্বের 3টি ফর্ম কিন্তু আপনাকে জানতে হবে, V1, V2, V3। তো এই ক্ষেত্রে দেখুন, লাভের আমার V3 জানতে হবে। লাভ হচ্ছে V1, V2 হচ্ছে লাভড, V3 লাভড। 3টি ফর্ম কিন্তু আমাকে জানতে হবে। তো শুরুতে আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাহলে ইউ হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে লিখব ইউ। এখন ভার্ব যদি 1 নাম্বার ফর্ম থাকে ভার্বের, তার মানে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। V1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তো বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এম ইজ আর এর যে কোনো একটি আমাকে বসাতে হবে, এম ইজ আর এর যে কোনো একটি আমাকে বসাতে হবে। তো ইউ এর ক্ষেত্রে সাধারণত আমরা এম বসাতে পারি না, আই এর পরে এম বসে, ইউর পরে বসে ইজ, এটা বসে না, তাহলে ইউর পরে আর বসে, ইউ আর। এরপরে আমাকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে। তো মূল ভার্ব হচ্ছে লাভ, এর ফার্স্ট পার্টিসিপল লাভড, ইউ আর লাভড। এখন এরপরে কি বাক্যে আর কোনো অংশ আছে? এরপরে কিন্তু বাক্যে আর কোনো অংশ নেই, তাই এটা আমাকে বসাতে হবে না। তো এখন আমাকে একটি প্রিপোজিশন বসাতে হবে, বাই। বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, কিছু ক্ষেত্রে অ্যাট, ইন, উইথ এগুলোও বসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে। ইউ আর লাভড বাই। এরপরে শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। তো সাবজেক্ট হচ্ছে আই, এর অবজেক্ট হচ্ছে মি। ইউ আর লাভড বাই মি, আমার দ্বারা তোমাকে ভালোবাসা হয়, অথবা আমার দ্বারা আপনাকে ভালোবাসা হয়। ক্লিয়ার? হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। এটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, রাইট হচ্ছে V1, এবং আ লেটার হচ্ছে অবজেক্ট। তো শুরুতে আমরা অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করব। তাহলে আ লেটার অবজেক্ট, এর সাবজেক্টও আ লেটার, আ লেটার। এখন V1 থাকলে আমরা কি নেব? এম ইজ আর এর যে কোনো একটি নিব। তাহলে আ লেটার, এটি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে কি বসবে? ইজ বসবে, আ লেটার ইজ। এখন দেখুন এই যে রাইট শব্দটি, রাইট এর ফার্স্ট ফর্ম হচ্ছে রোট, এবং ফার্স্ট পার্টিসিপল রিটেন। রাইট, রোট, রিটেন এই 3টি কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে আ লেটার ইজ, এরপরে এই মূল ভার্বের V3 মানে ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে, রিটেন। আ লেটার ইজ রিটেন মানে একটি চিঠি লেখা হয়। এরপরে প্রিপোজিশন বাই বসবে, শেষে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হবে হিম। আ লেটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা একটি চিঠি লেখা হয়। ক্লিয়ার? মাই মাদার কুকস রাইস, আমার মা ভাত রান্না করেন। এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে মাই মাদার হচ্ছে সাবজেক্ট, কুকস হচ্ছে ভার্ব, ভার্বের 1 নাম্বার ফর্ম, রাইস হচ্ছে অবজেক্ট। ক্ষেত্রে আমাদের কুক যে শব্দটি রয়েছে ভার্ব, এর 3টি ফর্ম জানতে হবে, কুক, কুকড, কুকড।
তাহলে ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কুকড, তাহলে এটাকে অবজেক্টে আমরা সাবজেক্টিভে নিব রাইস। V1 থাকলে অ্যামিজারের একটি বসবে, যেহেতু রাইস হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমরা ইজ বসাবো, রাইস ইজ। এরপরে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, মেইন ভার্ব হচ্ছে কুক, এর 3 নম্বর ফর্ম হচ্ছে কুকড, রাইস ইজ কুকড বাই। শেষে আমাকে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে। তো মাই মাদার হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টও মাই মাদার। ক্লিয়ার? রাইস ইজ কুকড বাই মাই মাদার, আমার মার দ্বারা ভাত রান্না করা হয়। আই টিচ ইংলিশ, আমি ইংরেজি পড়াই, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, টিচ হচ্ছে V1 এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটিকে আমরা চিহ্নিত করলাম, এখন আমরা প্যাসিভ করব। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট ইংলিশ। এরপরে V1 থাকলে আমাদের V3 তৈরি করতে হবে। তো টিচের ফার্স্ট টেন্স থট, ফার্স্ট পার্টিসিপল থট, টিচ থট থট ইংলিশ। এরপরে অ্যামিজারের যে কোনো একটি বসাতে হবে, যেহেতু ইংলিশের একটি সাবজেক্ট, এটি থার্ড পারসন সিঙ্গুলার, এরপরে ইজ বলবে, ইংলিশ ইজ। এরপরে টিচের 3 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম হচ্ছে থট, ইংলিশ ইজ থট বাই। এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বলবে, তো আই এর অবজেক্ট হচ্ছে মি, ইংলিশ ইজ থট বাই মি, আমার দ্বারা ইংরেজি পড়ানো হয়।